জ্যোতিষশাস্ত্রে রত্নের প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সনাতনী জ্যোতিষশাস্ত্রে আমাদের যে বিভিন্ন সমস্যা, সেই সমস্যা সমাধানের জন্য আমরা রত্নের বিধান দিই। এই রত্নের বিধান দেওয়ার ক্ষেত্রে অনেক নিয়ম রয়েছে। আমি এর আগের দুটি ভিডিওতে আমি রত্ন সম্বন্ধে বিস্তারিতভাবে জানিয়েছিলাম যে লগ্ন অনুযায়ী আপনি কোন কোন রত্ন ধারণ করবেন না, এবং আরো একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে একটি মাত্র রত্ন আপনার লগ্ন সাপেক্ষে একটি মাত্র রত্ন আপনার জীবনে অনেক পরিবর্তন আনতে পারে। আমার বলতে খুব আনন্দ হচ্ছে যে সেই ভিডিওটিতে প্রচুর সাবস্ক্রাইব আমি পেয়েছি। প্রচুর লোক আমাকে প্রশ্ন করেছেন, আমি তাদের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন কি রত্ন ধারণ করা উচিত, তারা জন্ম তারিখ পাঠিয়েছেন, তাদের কি কি রত্ন ধারণ করার ফলে কি কি ক্ষতি হয়েছে, তাদের কি কি রত্ন বাদ দিতে হবে, বিস্তারিতভাবে আমি তাদের জানিয়েছি এবং যতটা সম্ভব চেষ্টা করেছি তাদের সঠিক দিশা দেখানোর। এরপরও আজকের দিনেও আমরা দেখতে পাই বহু মানুষ একই সঙ্গে বিভিন্ন রত্ন ধারণ করে আছেন। একই সঙ্গে একাধিক রত্ন ধারণ এটি কিন্তু অত্যন্ত বিপজ্জনক। আমি এর আগেও বলেছি যে রত্ন ধারণ করা ভালো, তার থেকে ধারণ না করা আরো ভালো যদি না ভুল রত্ন ধারণ করে ফেলেন। যদি ভুল রত্ন ধারণ করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের উপকারের থেকে ক্ষতি বেশি হবে। তবু বিভিন্নভাবে বিভিন্ন মানুষ সেটা জেনে বা অজান্তে বা বিভিন্ন দিক থেকে শুনে তারা ভুলভাল ভাবে রত্নকে ধারণ করে ফেলেন। কারো মুখে এই রত্ন ধারণ করার কথা শুনে সেটি ধারণ করেন, অন্য একজন তাকে আরেকটি রত্ন ধারণ করতে বললেন, তিনি আবার সেটি ধারণ করলেন। নিজে পাজল হয়ে যান যে কোন রত্নটা তার পক্ষে শুভ। এই কারণেই কিন্তু আমি ওই দুটি ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে লগ্ন সাপেক্ষে আপনাদের শুভ অশুভ রত্ন। অনেকে কিন্তু নিজের লগ্নটি জানেন না, অনেকে জন্মসন তারিখ কিছু নেই, এটাও ঠিক। তাহলে তারা কি করে রত্ন নির্ণয় করবেন, কোন কোন রত্ন পড়বেন, কোন কোন রত্ন পড়বেন না, কি করে বুঝবেন? আজকের ভিডিওতে আমি একটি সহজ উপায় আপনাদের বলবো, যেই উপায়টি অবলম্বন করলে আপনারা এই যে রত্নের যে ক্লাসিফিকেশন, কোন রত্নের সঙ্গে কোন রত্ন পড়া ঠিক, কোন রত্নের সঙ্গে কোন রত্ন পড়া ঠিক না, এটি কিন্তু সহজেই বুঝতে পারবেন। আসুন দেখে নেব যে আপনার লগ্ন সাপেক্ষে কিন্তু আপনি চেষ্টা করবেন আপনার আসল রত্ন কোনটি সেটিকে জেনে নেওয়ার, এবং সেটি জানার জন্য আমি যেই ভিডিওটিতে বলেছিলাম যে একটি মাত্র রত্ন আপনার জীবনে পরিবর্তন আনতে পারে, সেই ভিডিওটি যদি দেখে নিতে পারেন অত্যন্ত কিন্তু উপকৃত হবেন। সেই ভিডিওটি দেখে নিয়ে আপনারা যদি সেই রত্নটি ধারণ করেন তাহলেই আপনারা বুঝতে পেরে যাবেন যে আপনার কোন রত্নগুলো ধারণ করা আর ঠিক হবে না। আজকের ভিডিওতে তবু আমি বিস্তারিতভাবে সেটুখানি বলতে এসেছি যে একটি বিশেষ রত্ন যদি আপনি ধারণ করে ফেলেন তাহলে আর কোন কোন রত্ন ধারণ করবেন না। শুরু করব রবির রত্ন দিয়ে। রবির রত্ন কি? রবির রত্ন হচ্ছে চুনি। যাদের চুনি কেনার সামর্থ্য নেই তাদের আমি তো বলেই থাকি যে আপনারা চুনির যে উপরত্নগুলো রয়েছে, স্টার রুবি, কাঞ্জাম চুনি, এগুলো ব্যবহার করতে পারেন। তাহলে এই চুনি যদি আপনি পড়েন বা আপনি যদি দেখে নেন যে আপনার লগ্ন সাপেক্ষে চুনি অত্যন্ত প্রয়োজনীয়, সেই চুনি পড়ার পর কোন কোন রত্ন আর আপনি ধারণ করবেন না, বা যদি ধারণ করেও থাকেন, যেহেতু চুনি আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ রত্ন, তাহলে অন্য রত্নগুলোকে কিন্তু আপনাকে বাদ দিতে হবে। তাহলে চুনি যদি আপনি ধারণ করেন বা চুনি যদি আপনার মূল রত্ন হয়, তাহলে কোন কোন রত্ন আপনার ধারণ করা উচিত হবে না, কোন কোন রত্নকে অবিলম্বে আপনাকে বাদ দিতে হবে, সেটি হচ্ছে নীলা বা নীলার কোনো সাবস্টোন, মানে শনির রত্ন, হীরক শুক্রের রত্ন এবং গোমেদ রাহুর রত্ন। এই চুনি পড়লে এই তিনটি রত্ন কিন্তু আপনি পড়তে পারবেন না। এরপরে মুক্তা, চন্দ্রের রত্ন। এই মুক্তা যদি আপনার প্রয়োজন হয়, আপনার যদি মনে হয় যে আপনাকে মুক্তা ধারণ করতেই হবে, তাহলে কোন রত্নগুলো আপনি একদম ধারণ করবেন না, সেটি হচ্ছে পান্না, নীলা, হীরক এবং গোমেদ বা এদের কোনো সাবস্টোন।
এগুলো কিন্তু মুক্তা ধারণ করলে ধারণ করা যায় না, তাতে আপনার ক্ষতি হবে। এরপরে মঙ্গলের রত্ন লাল পলা। লাল পলা যদি আপনি ধারণ করেন তাহলে কি কি রত্ন ধারণ করতে পারবেন না জেনে নিন। পান্না ধারণ করতে পারবেন না, নীলা ধারণ করতে পারবেন না, হীরক ধারণ করতে পারবেন না এবং গোমেদ ধারণ করতে পারবেন না। বহু ক্ষেত্রে মতান্তরে বলা হয়েছে যে আমরা যদি লাল পলা ধারণ করি, অনেক ক্ষেত্রে ক্যাটসাই পর্যন্ত ধারণ করা যায় না, অর্থাৎ বৈদুর্য মণিও কিন্তু ধারণ করা যাবে না। এরপরে হচ্ছে বুধের রত্ন। বুধের রত্ন কি? বুধের রত্ন পান্না। পান্না যদি আপনি ধারণ করেন বা পান্না যদি আপনার রাশিচক্র অনুযায়ী বিশেষ প্রয়োজনীয় পাথর হয়, তাহলে কোন কোন রত্ন ধারণ করবেন না? প্রথমত মুক্ত আপনি একেবারেই ধারণ করতে পারবেন না। এছাড়া মঙ্গলের রত্ন লাল পলা এবং ক্যাটসাই এগুলো কিন্তু ধারণ করা যাবে না। এরপরে বৃহস্পতির রত্ন। বৃহস্পতির রত্ন পোখরাজ বা পোখরাজের কোনো উপরত্ন। এই বৃহস্পতি যদি আপনার রাশিচক্রে গুরুত্বপূর্ণ হয়, বৃহস্পতির জন্য যদি আপনাকে পোখরাজ ধারণ করতেই হয়, তাহলে কিন্তু আপনি পান্না, নীলা এবং গোমেদ এগুলো ধারণ করবেন না, এমনকি হীরেও ধারণ করবেন না। কিছু কিছু ক্ষেত্রে শনির বিচার করে, অর্থাৎ শনি গ্রহের বিচার যদি কোনো একটা বর্গোত্তম বিচার, মূল ত্রিকোণ বা বিশেষ বিশেষ কারণে যদি শনি গ্রহকে প্রতিকার দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে পোখরাজের সঙ্গে কখনো কখনো নীলা ধারণ বা পীতাম্বরী নীলা ধারণ করা যেতে পারে। এরপরে শুক্রের রত্ন। শুক্রের রত্ন কি? হীরক বা হীরকের সাবস্টোন। এই শুক্রের রত্ন যদি আপনি ধারণ করেন তাহলে কিন্তু পোখরাজ, চুনি, লাল পলা, মুক্তা এগুলো ধারণ করতে পারবেন না। এরপরের রত্ন শনির রত্ন নীলা। নীলা যদি আপনারা ধারণ করেন বা নীলা যদি আপনাদের প্রয়োজন হয়, আপনার রাশিচক্রে যদি নীলা ছাড়া অন্য রত্নের গুরুত্ব কম থাকে, নীলার গুরুত্ব বেশি থাকে, তাহলে নীলা যদি একবার ধারণ করেন, মঙ্গলের রত্ন লাল পলা, রবির রত্ন চুনি, চন্দ্রের রত্ন মুক্তা ধারণ করবেন না। বিশেষ বিশেষ ক্ষেত্রে বৃহস্পতির রত্ন ধারণ করা যেতে পারে পোখরাজ। এরপরে হচ্ছে রাহুর রত্ন গোমেদ। গোমেদ যদি আপনার ধারণ করার প্রয়োজন হয় বা গোমেদ যদি আপনাকে ধারণ করতেই হয়, তাহলে সবসময় আপনাকে চুনি, মুক্তা, লাল পলা এগুলোকে অ্যাভয়েড করতে হবে এবং অবশ্যই আপনি যদি গোমেদ ধারণ করেন, ক্যাটসাই কখনোই ধারণ করা যাবে না। আসি নবম রত্ন, শেষ রত্ন কেতু রত্ন ক্যাটসাই। ক্যাটসাই যদি আপনাকে ধারণ করতেই হয়, তাহলে কিন্তু আপনি গোমেদ, নীলা এবং কিছু কিছু ক্ষেত্রে পান্না ধারণ করতে পারবেন না। আমি যে এই যে রত্নের ক্লাসিফিকেশন করে দিলাম, এর ফলে আপনার সহজেই কিন্তু আপনাদের সুবিধা হবে বোঝার ক্ষেত্রে যে কোন রত্ন ধারণ করলে কোন রত্ন আপনাদের ধারণ করা যাবে না। এর ফলে অত্যাধিক রত্ন বা এলোমেলো রত্ন ধারণ করে কিন্তু আপনারা ক্ষতির সম্মুখীন হবেন না। রত্ন ধারণ করা ভালো, তার থেকে আরো ভালো যদি রত্ন ভুল না ধারণ করে ফেলেন। এই ছোট্ট সংকেতটুকু মাথায় রাখবেন। পরবর্তী ভিডিওতে রত্ন সম্বন্ধে আরো বিস্তারিত আলোচনা করব, যা আপনাদের জীবনে অনেকটাই উপকারের ডালি খুলে দেবে, অনেকটাই আপনাদের জ্ঞানচক্ষু খুলে দেবে। আমাদের চ্যানেল অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন লিঙ্কটি অন রাখবেন। এই ধরনের প্রচুর ভিডিও আপনারা বিভিন্ন অনুষ্ঠানে দেখবেন। আজকের মতো এই রত্ন সম্বন্ধে সংক্ষেপে বলে বিদায় নিলাম। নমস্কার।